চতুর্থ যে পয়েন্টটা বলবো সেটা আপনার ট্রেকারদের সঙ্গে মজা করুন। পাহাড়ে এসছে মানে শুধু ট্রেক করতে হবে এমন নয়, এখানে যারা বন্ধুরা এসছে ওদের সঙ্গে কথা বলুন, হাসুন। এটা একটা বন্ডিংয়ের জায়গা, মেন বন্ডিংয়ের জায়গা। এখানে আপনি অনেক বন্ধু পাবেন, ঠিক আছে? এখানে তাদের সাথে হাসুন, তাদের সঙ্গে কথা বলুন, গান গান। এইসব মেমোরিগুলোই আপনার ট্রেকের একটা বিশেষ অধ্যায় হয়ে থেকে যাবে। পঞ্চম যেটা বলবো আমি, পঞ্চম পয়েন্ট, সেটা আপনার শরীরকে আপনি ভালোভাবে বুঝবেন এবং সেটা জরুরি ট্রেকিং। আপনার যখন অসুবিধা হচ্ছে আপনি আস্তে করে বসে পড়ুন, একটু জল খান। নিজের শরীরের উপর একদম চাপ দেবেন না। আপনি যদি শরীরকে কষ্ট দিয়ে হাঁটতে থাকেন তাতে আপনার কষ্ট বাড়বে, ট্রেকটাকে উপভোগ করতে পারবেন না। 6 নম্বর পয়েন্ট যেটা বলবো আমি, ক্যামেরা আর চোখ এই দুটো ভারসাম্য রাখতে হবে। আপনি অবশ্যই ছবি তুলবেন, কিন্তু ক্যামেরার মধ্যে ঢুকে যাবেন না যে চোখ দিয়ে না দেখে আমি তুলে রাখি ছবিটাকে। আপনি এসছেন প্রকৃতির মাঝে, আগে চোখ দিয়ে ভালো করে দেখে নিন, পুরো ব্যাপারটাকে একদম উপভোগ করুন চোখ দিয়ে। অসাধারণ দৃশ্য, যেটা মোবাইলে আপনি দেখতে পাবেন না। এইসব মেমোরিগুলোই আপনার ট্রেকের মধ্যে থেকে যাবে। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা, আপনি বর্তমান মুহূর্তে বাঁচুন। অর্থাৎ কতটা পথ বাকি আছে এইসব ভাবনা না ভেবে পাশে একটা ছোট্ট ঝর্ণা যাচ্ছে, ওটাকে উপভোগ করুন। মানে বর্তমান যে সিচুয়েশানটা সেটাকে উপভোগ করার চেষ্টা করুন। আপনার ডেস্টিনেশানে আপনি পৌঁছে যাবেন, আপনার গাইড আছে, ট্রেক লিডার আছে, একটু হয়তো দেরি হবে বা সময়ের আগেই পৌঁছে যাবেন, ঠিক আছে? ওইসব ভেবে লাভ নেই। বর্তমান যে সিচুয়েশানটা সেটাকে উপভোগ করতে শিখুন। তাহলে মনে রাখবেন, ট্রেকিং মানেই শুধু শিখরে পৌঁছানো বা ডেস্টিনেশানে পৌঁছানোটাই লক্ষ্য নয়, পুরো যাত্রাটাই একটা অভিজ্ঞতা। তাই যখন ট্রেকে যাবেন তখন কত কিলোমিটার বাকি আছে, কত সময় লাগবে, এইসব চিন্তাগুলোকে দূরে সরিয়ে দিয়ে ট্রেকটাকে উপভোগ করার চেষ্টা করুন এবং নিজের মেমোরি ক্রিয়েট করার চেষ্টা করুন, যাতে এই মেমোরিগুলোই আপনাকে পরবর্তী ট্রেকের জন্য আরও উৎসাহিত করে।